প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, অবৈধ দখলদারি চলবে না। তারপরেই মেদিনীপুর শহরে অবৈধ যে ফুটপাত দখল করে ব্যবসা, তাদের উচ্ছেদ শুরু করলো হকার ইউনিয়নের সদস্যরা। দেখছেন সেই ছবি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দর্শক বন্ধু দেখুন, রাস্তার উপরেই দোকান, কোনো সন্দেহ নেই। ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন রাস্তার উপরেই দোকান। তাতে কিন্তু যানজট পরিস্থিতি তৈরি হয়, দুর্ঘটনাও ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণ মানুষ নিত্যদিন সমস্যায় পড়েন। এক তো রাস্তার উপর দোকান, তার উপরে যে উপরে ছাউনি দেখছেন, সেই ছাউনিও বাঁশ দিয়ে একেবারে বাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম করলে তো হবে না দর্শক বন্ধু। মানুষ হাঁটবে কোনটা দিয়ে? সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে ফুটপাত কই? ফুটপাত দখল করে ব্যবসা দেখছেন, বিভিন্ন কাপড় দোকান, ফল দোকান, কোনো রকম কর্ণপাত নেই। ওনাদের ব্যবসা চললেই হলো, কোনো সচেতনতা নেই। স্টিলের যে পাইপ, সেই পাইপ বেঁধে বাড়িয়ে দিয়েছেন রাস্তার একবারে উপরেই বলতে গেলে, দিয়ে তার উপর স্যাম্পেল যে কাপড়ের যে বিভিন্ন কাপড় ঝোলানো রয়েছে। মানুষ যদি রাস্তার সাইড দিয়ে হেঁটেও যান, সেটা কিন্তু খোঁচা লেগে যেতে পারে, কেটেও যেতে পারে। হাত জোড় করে রিকোয়েস্ট করছেন, দেখছেন সেই ছবি। শেখ লিয়াকত সারা বাংলা তৃণমূল স্টেট হকার ইউনিয়নের সভাপতি, তিনি হাত জোড় করে অনুরোধ করছেন বিভিন্ন ব্যবসায়ীদের, দোকানদারদের, যে আপনারা নির্দিষ্ট দোকানেই ব্যবসা করুন, নির্দিষ্ট দোকানের বাইরে বেরোবেন না। দেখুন দর্শক বন্ধু, যে দোকানের জায়গায় আছে, দোকানের বাইরে আরও একটা দোকান বলা যেতে পারে। যে ছাতা খাটানো রয়েছে, সে ছাতা একেবারে রাস্তার উপর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরের ব্যস্ততম রাস্তা কালেক্টরেট মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এই অভিযান চালান হকার ইউনিয়নের যিনি সভাপতি শেখ লিয়াকত, ওনার নেতৃত্বে। হকার ইউনিয়নের আরও নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেখেই যিনি মনে হচ্ছেন উনি যথেষ্টই ক্ষিপ্ত হয়ে রয়েছেন, তার কারণ ছবিতেই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। রেগে যাওয়ার একটা কারণ রয়েছে, ছবিতেই বুঝতে পাচ্ছেন। রাস্তার উপর যদি ব্যবসা করে, তাহলে মানুষ হাঁটাচলা করবে কোনটা দিয়ে? স্বাভাবিক। দর্শক বন্ধু শুনুন শেখ লিয়াকত সভাপতি, উনি কি জানিয়েছেন এই বিষয়ে। আপনারা জানেন, দুদিন আগে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি নির্দেশ দিয়েছেন। উনি বলেছেন যে হকারদেরকে আমরা ভালোবাসি, কিন্তু হকাররা যেভাবে রাস্তার উপরে মাল বের করে, দোকান আছে ওদের 4 ফুট 5 ফুটে, মাল বের করে দিচ্ছে 6 ফুট 7 ফুট। সুতরাং আমরা দিদির নির্দেশকে মেনে আমরা সারা বাংলা তৃণমূল স্টেট হকার ইউনিয়ন পক্ষ থেকে আমরা সংগঠনের যারা নেতৃত্ববৃন্দুরা আছে সবাইকে নিয়ে আমরা আজকে কালেক্টরি থেকে বাস স্ট্যান্ড অবধি যত দোকান আছে ওদেরকে নির্দেশ দিয়ে দিয়েছি। 3 ফুট করে দোকান আমরা ঢুকিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি কড়াভাবে সংগঠন থেকে, যদি এই সিস্টেম যদি না মানেন তাহলে পরের বারে আমরা আর তার দায়িত্ব নেব না। অবশ্যই সাধারণ মানুষের স্বার্থে, যেভাবে মানুষ বাড়ছেন এবং যেভাবে এই টোটো মানুষ যাতায়াত করবে কি করে, সুতরাং আমাদেরও দায়িত্ব যে মানুষের স্বার্থে আমরা হকার ইউনিয়ন পাশে আছি, থাকবো। অবশ্যই আমাদের আজকে বুঝিয়ে বলা হয়ে গেছে, সুতরাং ওরা মেনেও নিয়েছেন। আশা করি এরা ওই সিস্টেমেই চলবেন। যদি আমি বলে দিচ্ছি, যারা যদি কোনো দোকানদার এরকম করে, ওদের পাশে আর সংগঠন নেই এবং ওদেরকে কড়া নির্দেশ আমরা দিয়ে চলে এসেছি। আমার নাম শেখ লিয়াকত, আমি সারা বাংলা তৃণমূল স্টেট হকার ইউনিয়নের সভাপতি। আমার সঙ্গে আছে এই 2 নম্বর জনের সম্পাদক আছেন, প্রদীপ আছেন, আবরার ভাই আছেন, আমাদের সংগঠনের সভাপতি আমাদের আক্তারদা আছেন। আজকে সবাই মিলে নেমেছি। আগামী আরও যে জনগুলো খালি বাকি আছে, সেগুলো আমরা আবার চালু করে দেব পরবর্তীকালে।
দর্শক বন্ধু, শুনলেন শেখ লিয়াকত, ওনার বক্তব্য, সভাপতি হকার ইউনিয়নের। রাস্তার উপরেই দেখছেন সব কাপড় ঝুলছে। কাপড় ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, ফুল ব্যবসায়ী, বিভিন্ন চারা গাছ যারা বিক্রি করেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চারা গাছ বেশি করে বিক্রি করুন। দেখছেন হাত জোর করে রিকোয়েস্ট করছেন বিভিন্ন ব্যবসায়ীদের, এরকম অবস্থা দর্শক বন্ধু। ওকে প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন পারমেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। খোলাখুলি ওটা কি গোডাউন করার জন্য না তো? ব্যবসা করবে কি করে? ওই যে ব্যবসাটা করবে কি করে? ব্যবসা এত বড় জায়গা আছে।